জয় শ্রীকৃষ্ণ। আমি সুদীপ্ত। আজকের এপিসোড মা কামাখ্যাকে নিয়ে। রহস্যময় ভরা এই একখানা মন্দির, যেটা আমাদের আসামে অবস্থিত। আর বছরের একটা সময় আসে যেখানে অগণিত মানুষ এই মন্দিরে ভিড় করে। কালিকা পুরাণ অনুযায়ী যেটা জানা যায়, দেবী সতীর 51টা টুকরো হওয়ার পর ভগবান শিব সেই শোকে বিলীন হয়ে ব্রহ্মপুত্র নদের একটি দ্বীপে গিয়ে তিনি ধ্যানমগ্ন হয়ে যান। এবং ঠিক সেই সময় তারকাসুর নামে এক অসুর, যিনি কিনা দুখানা আশীর্বাদ পেয়েছিলেন। এক, তাকে ত্রিভুবনে কেউ হারাতে পারবে না বুদ্ধি ও বলে, এবং দুই, তিনি যদি বধ হন একমাত্র ভগবান শিবের হাতেই হবে। এবং তিনি ওই টাইমে স্বর্গে গিয়ে সব ভগবানদেরকে বিতাড়িত করে স্বর্গ থেকে তিনি নিজেকে রাজা ঘোষণা করে দেন। এমতো অবস্থায় সবাই ভাবে যে ভগবান শিবের ধ্যান কি করে ভাঙানো যায়, কিন্তু ভগবান শিবের ক্রোধ থেকে বাঁচার উপায় কারো জানা ছিল না। অবশেষে ভগবান শিবের এই ধ্যান ভাঙানোর দায়িত্ব আসে কামদেবের ওপর। কামদেব তখন একটি ফুলের তীর ভগবান শিবকে লক্ষ্য করে চালায়, এবং তাতে ভগবান শিবের ধ্যান ভঙ্গ হয়। কিন্তু সাথে সাথে ভগবান শিবের ত্রিনয়ন খুলে যায় এবং উনি ভস্ম হয়ে যায়। এটা দেখে ওনার স্ত্রী রতি প্রচন্ড কান্নাকাটি করে এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করেন যাতে কামদেবকে উনি ফিরিয়ে দেন। ভগবান শিব ওনাকে আশীর্বাদ দেন এবং কামদেবকে ফিরিয়েও দেন, কিন্তু সেটা সশরীরে নয়। তখন ভগবান শিব কামদেবকে বলে যে তুমি নীলাচল পর্বতে যাও এবং দেবীর আরাধনা করো। এই শুনে কামদেব এবং রতি তারা দুজন মিলেই নীলাচল পর্বতে যায় এবং দেবীর নিষ্ঠা ভরে আরাধনা করে। এতে দেবী খুশি হয়ে কামদেবকে তার শরীর ফিরিয়ে দেন, এবং তখন থেকেই এই মন্দিরের নাম কামাখ্যা নামে পরিচিত হয়। এছাড়া ভগবান শিব যেখানে বসে ধ্যানমগ্ন ছিলেন, সেই জায়গায় এখন একটি ভৈরব মন্দির প্রতিষ্ঠিত আছে। মা কামাখ্যা দেবীর মন্দিরে এমনি সারা বছর ভিড় থাকে, কিন্তু জুন মাসের 3 দিন, যে 3 দিন মায়ের মাসিক চক্র চলে, ঠিক সেই 3 দিন এইখানে অগণিত ভক্তদের ভিড় জমে। মানা হয় যে এই টাইমে মন্দিরের 3 দিন গর্ভগৃহের দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং বন্ধ করার আগে একটি সাদা কাপড় মন্দিরের ভেতর রেখে দিয়ে আসা হয়। আর এটাও মানা হয় 3 দিন পর যখন দরজা খোলা হয়, তখন এই কাপড় পুরো লাল হয়ে যায় এবং সেটি ভেজা থাকে। আর এছাড়া এই 3 দিন ব্রহ্মপুত্র দিয়ে যে জল বয়ে যায়, সেটার রঙও লাল হয়। আমরা প্রায় সবাই জানি মা কামাখ্যার মন্দির প্রচন্ড রহস্যময় ঘেরা একটি মন্দির। যে 3 দিন মায়ের মাসিক চক্র চলে, এই 3 দিন এখানে বাইরে থেকে অগণিত তান্ত্রিক ও অঘরীরা আসে নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য সাধনার মাধ্যমে। এছাড়া ভূত প্রেত তাড়ানো ও কালো জাদু শেষ করে দেওয়ার জন্য এনারা এখানে পুজো করে। আর এই সাধনা বা এই পুজোর অনেক নিয়ম আছে, তার মধ্যে একটি হলো পশু বলি। যে পশু পাঠা, পায়রা ইত্যাদি অনেক রকমের পশু বলি হয়। তাই এই মন্দিরে এই 3 দিন চারিদিকে শুধু রক্ত আর রক্ত দেখা যায়। কিন্তু এই যে পশু যেগুলো বলি হয়, তার মধ্যে কোনো মেয়ে পশু থাকে না। আর এই মন্দিরের এমন একটা জায়গা রয়েছে যেখান থেকে অন্য ভক্তরা এই বলির নিয়ম দেখতে পারে। মানা হয় এই বলি দেখলে সারা বছর নাকি ভালো যায়। এই ছিল আজকের এপিসোড। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই জয় মা কামাখ্যা এখানে কমেন্ট করে দিয়ে যাবেন। আর একটু বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার একটা এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই। রাধে রাধে।